বন্দরনগরী চট্টগ্রামে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে অরক্ষিত খাল এবং নালা। প্রতি বছর বাড়ছে মৃত্যুর মিছিল। গেল 5 বছরে এই নগরীতে খাল নালায় পড়ে মারা গেছে 13 জন। এ থেকে পরিত্রাণ চান ক্ষুব্ধ নগরবাসী। রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট। চট্টগ্রামের নাগরিক সুবিধা যে কতটা নাজুক তার উজ্জ্বল দৃষ্টান্ত সুরক্ষা প্রাচীর বা প্রতিবন্ধকতাবিহীন উন্মুক্ত খালনালা। এমনকি নেই কোনো সতর্কতামূলক নির্দেশনাও। গত পরশু এমন অরক্ষিত চকবাজার কাপাসগোলা এলাকার হিজড়া খালে ব্যাটারি চালিত রিকশা পড়ে গেলে মায়ের কোল থেকে পানিতে হারিয়ে যায় 6 মাস বয়সী ছোট্ট শিশু সেহরিশ। প্রায় 13 ঘন্টা পর চাকতাই খালে তার প্রাণহীন দেহ খুঁজে পায় স্থানীয়রা। গত 4 বছরে এভাবে খাল ও নালায় পড়ে মারা গেছে 13 জন। 2021 সালে খাল নালায় পড়ে ডুবে মারা যান 5 জন, 2022 সালে 1 জন, 2023 সালে 3 জন এবং 2024 সালেও মারা যান 3 জন। আর চলতি বছর 18 এপ্রিল নগরীর চকবাজারে মারা গেছে 6 মাসের শিশু সেহরিশ। এই অবস্থা থেকে পরিত্রাণ চান নগরবাসী। বাচ্চাটা উদ্যোগ করে নিতে পারে, ওই বাচ্চা মনে করেন বৃষ্টি ছিল তো আরো ভোঁতা আসলে ভোঁতে বাচ্চাটা নিয়ে এসে বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটতেছে। এগুলো না ঘটানোর জন্য আমরা একটা প্রতিকার চাই। এটার আবার অনেক জায়গায় চলমান কাজ আছে, অনেক জায়গায় খালের বিভিন্ন প্রতিবন্ধকতা এরা বাঁধ দিয়ে রাখছে কাজ চলমান কারণে। বাঁধগুলো যদি এখন বর্ষার আগে যদি দ্রুত যদি মাটিগুলো যদি অপারেশন না হয় তাহলে জলবদ্ধতা টিকে যাবে। তবে সবচেয়ে দুঃখজনক স্মৃতি বয়ে বেড়াচ্ছেন 2021 সালের 25শে আগস্ট মুরাদপুরে খালে পড়ে নিখোঁজ হওয়া সবজি ব্যবসায়ী সালে আহমদের স্বজনরা। এখনো তার খোঁজ মেলেনি। এত বছর পার হলেও নগরীর খাল নালা উন্মুক্ত থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। সালে আহমদ ভাই যিনি মুরাদপুরে মারা গেল, ওনারও রাস্তা আমরা পাইলাম না। আর কত ভাই এইসব, এগুলো একটা থামা দরকার, মানুষের প্রতিকার দরকার। মানুষ যদি চট্টগ্রামবাসী যদি এই 4 বছরের মধ্যে 12 জন মানুষ নিখোঁজ হলো, মাত্র 4 জনের লাশ পাওয়া গেল, এভাবে তো চলতে পারে না। আমরা এটা একটা প্রতিকার আশা করতেছি। আপনি বিগত অনেক বছর ধরে 2-3 বছরের মধ্যে একটা বহাদুরটা মারা গেছে, সেটা আমরা আত্মীয়, সেইটা আমরা পাই নাই। আজকে একটা শিশু মারা গেছে, এটার জন্য আমরা খুব দুঃখিত। তো আমরা সবসময় সরকার কাছে আবেদন করবো, প্রশাসনকে আবেদন করব দ্রুত যাতে খালের মধ্যে খাল সব ভালো করে যাতে আমরা যাতে নিরাপদে স্থান বসবাস করতে পারি। এতদিন একে অন্যের দিকে আঙ্গুল তুলে বছর পার করলেও নতুন সিটি মেয়র জানান সিডিএ জানালে সিটি কর্পোরেশন সুরক্ষা নিশ্চিতের কাজটি করবে। সাময়িক কাজ করতে গিয়ে যদি কোনো কাজ এমন করা হয় যে প্রিভেন্টিভ মেজার্সগুলো ভেঙে দেওয়া হয়, সাথে সাথে হয় তাদের করতে হবে, না আমাদেরকে একটু ইনফর্ম করতে হবে। যদি কোনো ধরনের প্রিভেন্টিভ ওয়ালগুলো থাকে সেগুলো কোনো কারণে যদি ভেঙে দেওয়া হয়, সেটার জন্য দরকার হলে হয় তাদেরকে কাজের শেষে করে দিতে হবে, না হয় আমাদেরকে এটা ইনফর্ম করতে হবে। এটা আমি সবাইকে বলতে চাই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হিসেবে নগর জুড়ে 150 কিলোমিটারের বেশি খাল আছে এবং নর্দমার দৈর্ঘ্য 750 কিলোমিটারের বেশি, যার অনেক জায়গায় অনিরাপদ। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।